আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আমি ডক্টর মোহাম্মদ সাজেদ হুসাইন। তো আজকের ভিডিওটা মূলত সামনে যারা ফাইনাল প্রফ দিবে তাদের উদ্দেশ্যে। দেখেন, ফাইনাল প্রফের খুব বেশি দিন বাকি নেই। আমাদের সিএমইর আন্ডারে যে সকল মেডিকেল কলেজ আছে খুব সম্ভবত সবারই কম বেশি মে জুনের দিকে শুরু হবে, মেতেই শুরু হবে ইনশাল্লাহ, যেটুক আমার কাছে ইনফরমেশন আসছে। তো যাই হোক, মে মাস হোক বা জুন মাস হোক, যখনই হোক সময় হয়তো ১-১.৫ মাস হাইস্ট পাবে সবাই। হ্যাঁ, তো এই অল্প সময়ে নিজের ফাইনাল প্রফের প্রিপারেশনটা কিভাবে নেবে সেটা নিয়ে অল্প কথা বলবো। আর এই প্রিপারেশন সহজ করার জন্য আমাদের থ্যালামাস কতটুকু আপনাদের জন্য কার্যকরী হবে সেটা নিয়ে অল্প কথা বলবো। দেখেন, ফাইনাল প্রফ অন্যান্য প্রফের তুলনায় অনেক বেশি ডিফারেন্ট, এটা আমরা সবাই জানি। অন্যান্য প্রফে দেখা যায় কি আমরা সারা বছর আইটেমে বা গাইড বই থেকে যা পড়ি, রিটেনে হুবহু ওখান থেকে প্রশ্ন চলে আসে। ভাইভাতেও কম বেশি মানে অ্যাটলিস্ট ফাইনাল প্রফের তুলনায় তুলনামূলক সহজ প্রশ্ন আসে। ম্যাক্সিমাম প্রশ্ন হচ্ছে কি মুখস্থের উপর ভিত্তি করে বলে দেওয়া যায় এই ৩টা প্রফে। বাট ফাইনাল প্রফটা হচ্ছে কি, এটা আপনার একটা এমন একটা অ্যাসেসমেন্ট যেখানে আপনার আসলে মানে বই থেকে মুখস্থ করে যে কিছু একটা এক্সপ্রেস করে পরীক্ষায় পাশ করবেন এমন না। এখানে আপনার বই থেকে আপনার বেসিক বা থিওরিটিক্যাল যে নলেজটা আছে, হ্যাঁ, সেটাকে কাজে লাগায় আপনার একটা নির্দিষ্ট ডায়াগনোসিস করা, ডায়াগনোসিসের জন্য কোন কোন ইনভেস্টিগেশন করা, কোন কোন চিকিৎসা করা, কমপ্লিকেশন কি কি হতে পারে, সবগুলো অলমোস্ট ওই ডায়াগনোসিসকে ঘিরে। হ্যাঁ, তো আপনাকে হয়তো ফাইনাল প্রফে কিছু ক্লু দিয়ে দিবে যে এই জিনিসগুলো নিয়ে এই পেশেন্টটা আসছে, তার কি হতে পারে। তো ডায়াগনোসিসের জন্য ক্লু দিবে, ওই ক্লু থেকে আপনার ডায়াগনোসিস এস্টাবলিশ করে পরের স্টেপগুলো যাওয়া লাগবে। কম বেশি মেডিসিনে এরকমই সব প্রশ্ন হয়। সার্জারিতেও অলমোস্ট অনেকগুলো প্রশ্ন এরকম ডায়াগনোসিস বেসিস আসে। আর গাইনি অপসে তো অলমোস্ট অনেকগুলো প্রশ্নই এরকম ডায়াগনোসিস রিলেটেডই আসে। হ্যাঁ, আবার ভাইবার কথা চিন্তা করলেও অনেকটা সিমিলার। আপনাকে যদি একটা পিক্টোরিয়াল দেয়, ধরেন একটা রিমাটয়েড হ্যান্ডের পিক্টোরিয়াল দিল, হ্যাঁ, তো ওই পিক্টোরিয়াল দেখে আপনার এটা রিমাটয়েড আর্থ্রাইটিসের একটা কেস হতে পারে, এটার জন্য কোন কোন ইনভেস্টিগেশন, এটার জন্য কোন কোন ট্রিটমেন্ট। তদ্রুপ একটা যদি এসএল এর একটা ফেজ দিতে পারে, একটা কুশিং সিনড্রোমের বডি ফেস দিতে বা একটা পিক্টোরিয়াল দিতে পারে। আর যদি সিনারিও বেসডও কিছু প্রশ্ন দিতে পারে। এছাড়া ইসিজি এক্স-রে আপনার দেখে ডায়াগনোসিস করে আপনার কমপ্লিকেশন ম্যানেজমেন্ট হোয়াটএভার এরকম প্রশ্ন অলমোস্ট ভাইভাতে হয়। এগুলো নিয়ে আমি অলরেডি ২ টা ভিডিও করছি যেখানে আমি ডিটেইলস আলোচনা করছি। আজকের ভিডিওতে এগুলো নিয়ে আমি অত বেশি কথা বলব না। হ্যাঁ? আজকের ভিডিওটা এই ১ মাস সময় আপনারা কিভাবে আমাদের থ্যালামাস কি ইউটিলাইজ করে একটা সম্পূর্ণ প্রিপারেশন নিবেন সেটা নিয়ে বলতেছি। তো আপনারা জানেন ইতিমধ্যে আমাদের থ্যালামাসের রিটেন এবং অস্পি ২ টাই বাজারে চলে আসছে। অস্পি বইটা খুব বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন আগে আসছে। সেজন্য অস্পি নিয়ে একটু আগে কথা বলি। আমাদের এই অস্পির 2nd এডিশন এইবার আসছে। তো আমরা গত বছর আলহামদুলিল্লাহ 1st এডিশন আনছিলাম এবং আমাদের এই বই সম্পূর্ণ একটা ডিফারেন্ট লেভেলের একটা বই। কেন ডিফারেন্ট লেভেলে বলতেছি? আপনারা এখানে কালারগুলো দেখিয়ে বুঝতেছেন। আমাদের এই বইটা সম্পূর্ণ 4 কালারের। হ্যাঁ? এখানে লেখা আছে ফুল ইন কালার প্রিন্ট। তো কালার প্রিন্ট শব্দটা কেন লিখলাম? আপনারা সবাই জানেন অস্পিতে আপনার এমন এমন প্রশ্ন দেয় যেগুলোর ছবি অনেক বেশি ইম্পর্টেন্ট। ধরেন এই একটা ইসিজি, কথার কথা, হ্যাঁ? এই একটা সোরিয়াসিসের হ্যান্ডের কথা, অথবা একটা পারকাশনের একটা ছবি, অথবা একটা এক্স-রে। বিশেষ করে এই এক্স-রে গুলো কালার প্রিন্ট হওয়া খুব বেশি জরুরি। হ্যাঁ, আমাদের এই সম্পূর্ণ বইয়ের প্রত্যেকটা পেজে আমরা সবগুলো আপনার ফাইনাল প্রফে আসা কালার প্রিন্ট মানে যেসব ছবি আসছে একদম রিয়েল ইমেজগুলো আমরা আনার ট্রাই করছি, যাতে অ্যাটলিস্ট এই বইটা পড়ে আপনারা অস্পির একটা সম্পূর্ণ প্রিপারেশন নেন। আর আপনারা জানেন অস্পির সাথে ফাইনাল প্রফের ভাইবার একটা বড় কানেকশন আছে, বিশেষ করে মেডিসিন এবং গাইনিতে বেশ ভালো কানেকশন আছে। কেন? মেডিসিনে আপনার ভাইবা শুরু হয় পিক্টোরিয়াল দিয়ে, ইসিজি দিয়ে, এক্স-রে দিয়ে, বিভিন্ন সিনারিও দিয়ে। সবগুলো এই কম্পোনেন্টগুলো অস্পিতে আছে। সো মেডিসিনের ক্ষেত্রে অস্পির প্রিপারেশন অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আপনি ধরেন সবার মতো যদি লেটেস্ট ৪ টা প্রফ, লেটেস্ট ৬ টা প্রফ, লেটেস্ট ৮ টা প্রফ সলভ করে যান, কখনো পূর্ণাঙ্গ প্রিপারেশন নিতে পারবেন না। কেন বলতেছি? অস্পিতে আপনার যদি নিউ কোনো প্রশ্ন আসে, দেখবেন যে ঘুরে ফিরে সেটা কোনো না কোনো বছর ওল্ড কারিকুলামে আসছে এমন প্রশ্ন। আমাদের এই বইটাতে আমরা দেখেন আপডেটেড আপ টু মে 23 ২০২৩ পর্যন্ত আপডেট করছে নিউ প্লাস ওল্ড কারিকুলাম।
দ্যাট মিনস আপনি চিন্তা করেন এখানে নিউ প্লাস ওল্ড কারিকুলাম মিলে এতগুলো অসপি প্রশ্ন আছে যেগুলো আপনি মোটামুটি শেষ করতে পারলে আপনার ভাইবার অনেকটুকু কাভার হবে মেডিসিন এবং সার্জারি গাইনিতে। দেখেন মেডিসিনে অলমোস্ট নিউ কারিকুলামের 1 2 3 4 5 6 7 8 9 10 11টা নিউ কারিকুলামের প্রফ আমরা রাখছি। ওল্ড কারিকুলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ওল্ড কারিকুলাম রাখছি। ওকে, 11টা নিউ কারিকুলাম সাথে একটা অ্যাসেসমেন্ট। ওকে, তাহলে বুঝতে পারতেছেন এই অসপি বইয়ের কম্পোনেন্ট মানে কন্টেন্ট হিসেবে আমরা কি কি রাখছি। নিউ, ওল্ড কারিকুলাম, সিএমসি অ্যাসেসমেন্ট, এইটুক এতগুলো প্রশ্ন যদি আপনি সলভ করে যান ইনশাল্লাহ আপনার অসপিতে তো ইনশাল্লাহ সবগুলো কমন পাবেন, যদি না খুব বেশি কঠিন প্রশ্ন না করে। হ্যাঁ, সাথে আপনার ভাইভাতে এই যে পিক্টোরিয়াল দিয়ে যখন ভাইভা শুরু হবে, এই যে একটা ইসিজি দিয়ে যখন ভাইভা শুরু হবে, একটা এক্সরে দিয়ে যখন ভাইভা শুরু হবে, আপনি যখন এটাতে একটা ভালো আয়ত্ত রাখবেন অসপিতে, তাও কি শুধু নিউ কারিকুলাম শেষ করে গেলে কিন্তু ভাইভাতে অনেকটুকু প্রিপারেশন কভার হবে এমন না। আপনার নিউ প্লাস ওল্ড কারিকুলাম পুরোপুরি শেষ করে গেলেই ভাইভাতে অ্যাটলিস্ট পিক্টোরিয়াল, ইসিজি, এক্সরে, সিনারিও বেসড কোয়েশ্চন এগুলো সবগুলোতে আপনার অনেক বেশি হেল্প হবে। আপনারা সবাই জানেন গাইনিতে হ্যাঁ ভাইবার সময় অনেকগুলো আপনার কি দেয়, ভায়াল দেয়, ধরেন হরমোনাল, তারপর হচ্ছে কিট থাকে, হ্যাঁ অনেক কিছুই তো থাকে, তারপর ক্যাথেটার থাকে। হ্যাঁ, তো ধরেন এই যে সাপোজ ধরেন অক্সিটোসিন, মিসোপ্রোস্টিন অনেকগুলো অ্যাম্পল আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এগুলো দেখেন কালার প্রিন্টে যেরকম আছে, আপনার ফাইনাল প্রফের যে ভাইবা হবে সেখানে সিনারি আপনার ভাইবার টেবিলে কিন্তু এই ভায়াল বা অ্যাম্পলগুলো সরাসরি থাকে অথবা ছবি আকারে থাকে। যাই হোক, তাহলে এই অ্যাম্পল, ভায়াল বা এরকম জাতীয় যে জিনিসগুলো আছে, হ্যাঁ যেগুলো গাইনি অস্পিতে আছে, সেগুলো আপনার ভাইভাতেও কিন্তু কাজে লাগবে। ওকে, তো এই অস্পি বই নেওয়ার পক্ষে কয়েকটা কথা বলি ইনশাল্লাহ, তাহলে আপনার ক্লিয়ার হবেন এই অস্পি বই কেন নেবেন। নাম্বার ওয়ান, এই বইটা 4 কালার। হ্যাঁ, এবং এই 4 কালার শুধু আন্তাজে আমরা 4 কালার দিই, প্রতিটার একটা আলাদা বিশেষত্ব আছে। যেমন ধরেন মেডিসিন দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে, মেডিসিন ফার্স্ট পেপার সবগুলো দেখেন অনেকটা লাইট ব্লু। ওকে, মেডিসিন ফার্স্ট পেপারের কথা বলতেছি। আবার দেখেন, তাহলে দেখেন মেডিসিন ফার্স্ট পেপার অলমোস্ট সবগুলো ব্লু টাইপসের। হ্যাঁ, কোনোটা ডার্ক ব্লু, কোনোটা একটু কম ডার্ক, কোনোটা একটু লাইট। ওকে, তাহলে মেডিসিন সম্পূর্ণ আমরা ব্লু কালারে রাখছি, বিশেষ করে পেপার ওয়ানটা। ওকে, এক্সরে গুলো দেখেন আপনার কালার প্রিন্টে যেরকম আসে, হ্যাঁ আপনি কখনো সাদা কালো প্রিন্টে এইরকম ক্লিয়ার এক্সরে ছবি পাবেন না। তাহলে একটা প্লুরাল এফিউশন নাকি কলাপস নাকি অ্যাবসেস নাকি কনসলিডেশন কি সেটা বোঝার জন্য আসলেই কালার প্রিন্টের এক্সরে অনেক বেশি জরুরি। হ্যাঁ, কালার প্রিন্টের এক্সরে এই অসপি বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে মেডিসিন পেপার ওয়ান দেখালাম, এবার দেখেন মেডিসিন পেপার টু। ওকে, পেপার টু দেখবেন আরেক কালার দিলাম আমরা, না পেপার টু আমরা মোটামুটি ভায়োলেট টাইপসের একটা কালার রাখলাম। হ্যাঁ, পেপার টু, ঠিক আছে, দেখেন তাহলে এক একটা এক এক কালার, সুবিধা কি আলাদা করতে পারবেন। দেখেন এই পেজটা দেখেন একটু ভায়োলেট টাইপসের। হ্যাঁ, এটা হচ্ছে মেডিসিন পেপার টু। আর একটু সামনের দিকে আগাই আমরা, এই যে দেখেন সার্জারি আরেকটা কালার। ওকে, সার্জারি পেপার ওয়ান। তারপর দেখেন এই যে সার্জারি পেপার টু, এই দেখেন আই, এটা এক কালার। ওকে, আবার আইএনটি, হ্যাঁ আইএনটি দুটোই কি একই কালার। তাহলে দেখেন চার রকম আমরা কালার রাখছি। ওকে, গাইনি অপস দেখেন আরেকটা কালার। তাহলে আলটিমেটলি গাইনি অপস, নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম, সেপারেট কালার। তার মানে আপনাদেরকে আমি বলতে চাচ্ছি মেডিসিন দুই পেপারের জন্য দুই কালার। দুই পেপার তো পেপার ওয়ান পেপার টু থাকে না, বিশেষ করে আমরা এখানে আলাদা করছি নিউ প্লাস ওল্ড কারিকুলাম। হয়তো আমি বলতে একটু ভুল করছি, মেডিসিনকে আমরা কালার দিয়ে ডিভাইড করছি, নিউ কারিকুলাম এবং ওল্ড কারিকুলাম। সার্জারির ক্ষেত্রে আমরা আইএনটি সার্জারি পেপার ওয়ান, গাইনির ক্ষেত্রে নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম। এইভাবে করে আমরা এখানে বেশ অনেকগুলো কালার দিচ্ছি, প্রায় 8টা কালার আমরা ইউজ করছি, এবং আপনাদের পড়তে যাতে সুবিধা হয়। হ্যাঁ, এখানেও কালার দিয়ে ডিফারেন্স করতে পারবেন, এখানেও আপনি কালার দিয়ে ডিফারেন্স করতে পারবেন এখানে। হ্যাঁ, এগুলো সবগুলো কোনটা গাইনি অপস, কোনটা আই, কোনটা এনটি, কোনটা মেডিসিন, নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম সব এখানে আপনি সেপারেট করতে পারবেন। ওকে, তাহলে এগুলো গেল হচ্ছে কি স্ট্রাকচার জন্য, স্ট্রাকচারে কি কি আছে আমাদের এই অসপি বইয়ে। এবার আসে কন্টেন্ট আমি একটু আগে বলছি এখানে নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম, অ্যাসেসমেন্ট, তিনটা ইম্পর্টেন্ট জিনিস আছে। হ্যাঁ, নিউ কারিকুলামে 11টা, ওল্ড কারিকুলামে অ্যারাউন্ড 15টা, অ্যাসেসমেন্ট সহ অ্যারাউন্ড
সব মিলিয়ে 30টার কাছাকাছি প্রফ কোয়েশ্চেন আছে, হ্যাঁ, ইচ এভরি সাবজেক্ট। তারপর এবং ফোর কালারের সুবিধা একটু আগেও বললাম, এখনো বলতেছি, অনেকগুলো ছবি আপনি দেখেন ফোর কালারে ক্লিন কাট আসে, যেগুলো আপনার ডায়াগনোসিস থেকে শুরু করে আপনার পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার লিখতে খুবই সুবিধা হবে। দেখেন একটা ইন্টেস্টিনাল, এই দেখেন এক্সট্রা অ্যাবডোমেন একটা কেস, দেখেন কত ক্লিয়ারলি এই এক্স-রে ছবিটা আসছে, হ্যাঁ। এগুলো কিন্তু সাদা কালোতে কখনো এইভাবে আসবে না, কারণ সাদা কালো কালারটাই তো এটা, তাহলে এক্স-রে সাদা কালোতে কখনো আপনি এই জিনিসগুলো ধরতে পারবেন না। ওকে, আপনারা সবাই জানেন সাদা কালোর যুগ ছিল আগে, আমরা সাদা কালোতে আমরা আগে পড়ে আসছি, আমাদের ছবিগুলো কখনো ক্লিয়ার থাকতো না, আমরা যার কারণে এক্স-রেতে কনফিউশন হয়ে যেত, পিক্টোরিয়ালে কনফিউশন হয়ে যেতাম। ওকে, তাহলে মাথায় রাখবেন এই অসপি বই 4 কালার, নিউ ওল্ড প্লাস নিউ কারিকুলাম, ওল্ড কারিকুলাম প্লাস অ্যাসেসমেন্ট, সাথে এখানে মেডিসিন রিলেটেড কিছু স্পেশাল ইসিজি এবং এক্স-রে আছে, হ্যাঁ। ওই পোর্শনটা একটু করে দেখাই, এক্স-রে এবং ইসিজি, এই যে দেখেন থ্যালামাস স্পেশাল ইসিজি এন্ড এক্স-রে। ওকে, দেখেন আমরা এখানে অনেকগুলো ইসিজি রাখছি, দেখেন এগুলো হয়তো আপনারা বইটা যারা যারা কিনছেন তারাও ইতিমধ্যে দেখছেন, এক্স-রে অনেকগুলো, দেখেন এক্স-রে, ইসিজি, তারপর হচ্ছে কিছু পিক্টোরিয়াল আছে মেডিসিনের জন্য। তাহলে এই স্পেশাল সেকশনটা আপনাদের অনেক হেল্প করবে। ওকে, তাহলে নিউ প্লাস ওল্ড কারিকুলামের একটা কথা বললাম, এক্স-রে, ইসিজির কথা বললাম, তারপর হচ্ছে আমরা এখানে কিছু কোয়েশ্চেন সেটআপ গাইডলাইন রাখছি, হ্যাঁ, প্রত্যেকে কয়টা প্রশ্ন আসবে, কিছু কাউন্সিলিং চেকিং পয়েন্টস রাখছে, যে 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 এই পয়েন্টগুলো টাচ করলে আপনি এত নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে কাউন্সিলিং স্টেশন যেটা আছে, হ্যাঁ। আর অ্যাসেসমেন্ট প্রশ্ন তো রাখলামই। তো যাই হোক, এই হচ্ছে অ্যাবাউট আমাদের অসপি বই। ওকে, তো এই 1 মাস যেহেতু সময় আছে, এবং আপনাদের অনেকগুলো মেডিকেল কলেজে অ্যাসেসমেন্ট হচ্ছে, সেখানেও কিন্তু অসপি আছে, হ্যাঁ। আপনারা যদি এই বইটা এখনই নিয়ে নেন, তাহলে আপনাদের যে মেডিকেলে যে অ্যাসেসমেন্ট প্রশ্নগুলো হচ্ছে, সেখানে এই অসপি বইটা একবার রিভিশন দিয়ে দিবেন, যেটা ফাইনাল প্রফের আগে খুব দ্রুত আপনাদের রিভিশন করতে সাহায্য করবে। ওকে, আমাদের অসপি বইটা আমাদের আরেকটা মেইন বই, যেটা আমাদের 4th এডিশন চলতেছে, থ্যালামাস রিটেন কোয়েশ্চেন ব্যাংকের অ্যান্সার 4th এডিশন চলতেছে, হ্যাঁ। সেটা আলহামদুলিল্লাহ আপনারা জানেন গত মার্চ মাসের শুরুর দিকে আসছে, অলরেডি 1.5 মাস হয়ে গেছে এই বইটা। এবং এই বই নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও করছিলাম, সেখানে অনেক কিছু বলছিলাম যে কেন এই বইটা নেবেন। আজকে আরেকবার বলি, এই 1-1.5 মাস এই বইটা নিয়ে কিভাবে আগাবেন। ওকে, দেখেন এই বইয়ের বিশেষত্ব আগেও বলছে, এখনো বলতেছে, এখানেও কিন্তু ওল্ড কারিকুলাম আছে, অন্যান্য বাজারের বইগুলো একটাতে ওল্ড কারিকুলাম নাই। ওকে, এখানে হাইয়েস্ট কোয়েশ্চেন সলভ আছে, আমাদের অসপি এবং রিটেন দুটাতে হিউজ পরিমাণ কোয়েশ্চেনের কালেকশন আছে। আপনার যদি ইচ্ছা হয় ওল্ড কারিকুলাম পড়বেন না, পড়িয়েন না, বাট তারপরও আমি বলবো ওল্ড কারিকুলাম সলভ না করে আপনারা রিটেন, অসপি কোনোটাতে যায় না। কেন? এখন কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে অনেক, যখন আপনার মাথায় নলেজ থাকবে, আপনি যেরকম কঠিন প্রশ্ন হোক না কেন, নলেজ থেকে কিন্তু মিলাই মোটামুটি একটা অ্যান্সার করে ফেলতে পারবেন। বিশেষ করে আপনার অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার হবে। ওকে, এখানে যদি ধরেন এসএলইর 10টা প্রশ্ন আপনি সলভ করেন কথা কথা, আর আপনি যদি একটা অন্য কোয়েশ্চেন ব্যাংক নেন যেখানে ধরেন 2টা এসএলইর প্রশ্ন আসে বা 4টা আসছে, হ্যাঁ, ওই 4টা সলভ আর 10টা সলভের মধ্যে কিন্তু একটা হিউজ পার্থক্য আছে, হ্যাঁ। তো আমি বলবো হিউজ কোয়েশ্চন সলভের কোনো বিকল্প নাই পরীক্ষায় ভালো করার জন্য। এই 1 মাস এটা কিভাবে পড়বেন, যারা এখনো নেন নাই, সবার প্রথম হচ্ছে বইটা আগে কালেক্ট করেন। নাম্বার 1, কালেক্ট করার জন্য যদি কোনো রিভিউ দেখতে হয়, আপনার পাশে কেউ এটা কিনছে কিনা দেখেন, তার কাছ থেকে এটার রিভিউ নিয়ে নেন, এখানে কি কি আছে এবং অন্য বইয়ের চেয়ে ওই বই আগাই কেন আছে, হ্যাঁ। আর যারা অন্য বই নিয়ে নিয়েছেন তাদেরকেও বলবো এই বইটা অ্যাটলিস্ট 2জন মিলে হলেও একটা নেন। কেন? এখানে ওল্ড কারিকুলাম সেটা অন্য বইয়ে নাই। ওকে, তাহলে এই বইটা এই 1 মাস কিভাবে পড়বেন আমি বলি, যারা সারা বছর ধরেন গাইড বই পড়ছেন, হ্যাঁ, গাইড বই কোয়েশ্চেন প্যাটার্ন একরকম, আমাদের বইয়ের প্যাটার্ন কাছাকাছি, তবে আমাদেরটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। গাইড বইয়ের কোয়েশ্চেনের অ্যান্সার লিখে কখনো ফাইনাল প্রুফে আপনি ভালো অ্যান্সার করতে পারবেন না, ভালো মার্কসও পাবেন না। যেমন ধরেন একটা গাইনোকোলজিক্যাল একটা কেস ধরেন, 50 বছর একটা ফাইব্রয়েড ইউটেরাস, ওখানে ম্যানেজমেন্টে দেখবেন যে 50 বছর একটা পেশেন্ট ফাইব্রয়েড ইউটেরাস নিয়ে আসছে, ধরেন ম্যানেজমেন্ট আমাদের বইয়ে আছে কি 50 বছরের জন্য স্পেসিফিক্যালি, আর গাইড বই কি ইয়াং এজ হলে এতক্ষণ, ফ্যামিলি কমপ্লিট থাকলে এরকম, ফ্যামিলি ইনকমপ্লিট থাকলে এরকম, বয়স বেশি হলে এরকম। তাহলে গাইড বই 4 রকমের কথা থাকবে। আপনি যদি গাইড বই প্র্যাকটিস করতে থাকেন, আপনি পরীক্ষার প্রশ্নে 4টাই লিখে আসবেন, বাট আপনাকে স্পেসিফিকলি চাইছে, হ্যাঁ। আবার দেখেন একটা অ্যাকিউট এমআই উইথ কার্ডিওজেনিক শক, গাইড বইয়ে আপনি যেই গাইড বই পড়েন না কেন, কার্ডিওজেনিক শক যখন থাকবে ওখানে আপনি বিটা ব্লকারস দিতে পারবেন না, ওখানে আপনার ডোপামিন বা ডোভিটামিন অ্যাড করতে হবে, সেগুলো গাইড বইয়ে লেখা নাই, বাট আমরা এখানে স্পেসিফিকলি এই পয়েন্টগুলো মেনশন করছি। দ্যাটস ওয়াই যারা গাইড পড়ছেন সমস্যা নেই, ওইটুকুই থাকুক,
আপনি এই বইটা কিনেন, অ্যাটলিস্ট সবার আগে এই বইয়ের যে 700 পেজের কাছাকাছি আছে সবগুলোর অ্যাটলিস্ট প্রতিটা প্রশ্নের ডায়াগনোসিস গুলো টাচ করে যান। এই সিনারিও থাকলে এই ডায়াগনোসিস, এই সিনারিও থাকলে এই ডায়াগনোসিস। আগে সবার আগে ডায়াগনোসিস সবগুলো টাচ করে ফেলেন। তারপর দেখেন ম্যানেজমেন্ট, ইনভেস্টিগেশন, কমপ্লিকেশন বা যে পয়েন্টগুলো আছে সেগুলো আপনি গাইড পাশে রাখেন। হ্যাঁ? আপনি পড়ার সময় গাইড বইয়ের সাথে এখানে যে জিনিসটা অমিল আছে, হ্যাঁ? সেই জিনিসটা একটু মার্ক করে সেটা একবার পড়ে নেন। বিশেষ করে ম্যানেজমেন্ট আপনার এখান থেকে পড়তেই হবে। মেডিসিন এবং গাইনি অপস এখান থেকে ম্যানেজমেন্ট অবশ্যই পড়তে হবে, কারণ গাইড বইয়ের ম্যানেজমেন্ট পড়ে পরীক্ষায় উল্টাপাল্টা লিখে আসবেন। হ্যাঁ, সার্জারি অনেকটুকু কাভার হয়, বাট মেডিসিন গাইনি কখনো ম্যানেজমেন্ট এটা ছাড়া কাভার হবে না, কারণ এখানে আমরা সিনারিও বেসড অ্যান্সার দিছি যেটার জন্য যেটুক লাগবে। কার্ডিওজেনিক শক হলে কোন পয়েন্ট অ্যাড করবেন, হ্যাঁ, তারপর এরকম সিনারিও বেসড একটা ধরেন। আর আরেকটা কথা বলি, হ্যাঁ, বাজারে অন্যান্য বইয়ের প্রশ্নের বা অন্যান্য বইয়ের যে অ্যান্সার লেখার প্যাটার্ন এগুলো নিয়ে আমি অত বেশি আলোচনা করব না। আমি আমার বই নিয়ে যে কথাটা বলবো, আমাদের বইয়ে আমরা চেষ্টা করছি খুবই মানে ভালো করে এই কি করা রিভিউ করার জন্য এই এডিশনে, হ্যাঁ? 3rd এডিশনে যে সকল ভুল ত্রুটি ছিল অলমোস্ট অনেকগুলো আমরা কারেকশন করছি। তারপর আমাদের বইয়ে টুকটাক ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে, সেটা আমরা হয়তো নেক্সট এডিশনে কারেকশন করব। তো যে কথাটা বলতেছিলাম, একটা 2 মাসের নি জয়েন্ট পেইন নিয়ে একটা পেশেন্ট আসলো, হ্যাঁ? তো আপনাকে আরো কিছু ক্লু দিয়ে দিল ডায়াগনোসিস কি। দেখবেন গাইড বইয়ে লেখা আছে বা অন্যান্য যে বাজার বইগুলো লেখা আছে ওখানে সেপটিক আর্থ্রাইটিস দেওয়া আছে। বাট 2 মাসের একটা ব্যথা নি জয়েন্টে কখনো সেপটিক আর্থ্রাইটিস হবে না। সেটা আমরা কিন্তু আমাদের থ্যালামাসে খুব সুন্দর করেই আমরা মেনশন করছি, সেপটিক আর্থ্রাইটিস নয়, রাদার এটা এই ডায়াগনোসিস হতে পারে। ওকে? তাহলে এই 1 মাস সময়ে সবার আগে ডায়াগনোসিস গুলো পড়েন, দেন কোন পয়েন্ট অমিল আছে সেটা পড়েন, দেন ম্যানেজমেন্ট। এভাবে সম্পূর্ণ বই আগে শেষ করেন। সময় কম থাকলে, পড়াশোনা খুবই কম হয়ে থাকলে আগে নিউ কারিকুলাম শেষ করেন, দেন সময় থাকলে ওল্ড কারিকুলাম। তবে আমি রিকোয়েস্ট করব নিউ প্লাস ওল্ড দুইটাই শেষ করে যান। ওকে? তো একটা লাস্ট কথা বলে শেষ করি। আমাদের এই রিটেন এবং এই অসপি বই, হ্যাঁ, আলহামদুলিল্লাহ দুটাই বাজারে অ্যাভেলেবেল। দুটার দামই আমরা খুবই অল্প প্রাইস রাখছি যাতে আপনারা নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনারা জানেন আমাদের এই অসপি বইটা 4 কালারের একটা বই, অ্যারাউন্ড 250 পেজ, হ্যাঁ? 4 কালারের একটা বই, 250 পেজের বই, একদম অল্প, মানে কি বলবো, আপনারা যদি ফটোকপিও করেন সাদা কালো তাও কিন্তু 500 টাকা যাবে, হ্যাঁ? আর যদি কালার প্রিন্ট করেন তাহলে মিনিমাম 1000 ক্রস করবে। বাট এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমাদের এই বইয়ের দাম হচ্ছে অনলি 500 টাকা, হ্যাঁ? তো এই 500 টাকাটা আমরা একদম মিনিমাম প্রাইস রাখার চেষ্টা করছি যাতে স্টুডেন্টরা সবাই কিনতে পারে। যাদের কাছে ফার্স্ট এডিশন আছে কালেক্ট করছে তারাও যাতে কিনে। কেন? এই বই আমরা ফার্স্ট এডিশনকে সুন্দর করে রিভিউ করে লেটেস্ট সব প্রশ্ন এনে এই বইটা আমরা সাজাইছি। ওকে? তো এটার দাম 500, এটার দাম হচ্ছে কি 750, দুটো মিলে দাম কত? 1250। ওকে? তো এই প্রাইসটা আসলে ফিক্সড অলমোস্ট, হ্যাঁ? তবে আমি একটা ছোট্ট অফার দিই, হ্যাঁ? অফারটা হচ্ছে, যদি কেউ আমাদের থ্যালামাস পেজ থেকে, হ্যাঁ, অথবা আমার থ্রু বা আমাদের কোনো রাইটার বা এডিটরের থ্রু বই অর্ডার করেন, তাহলে সারা বাংলাদেশে আমরা অ্যাটলিস্ট ডেলিভারি চার্জটা ফ্রি রাখতেছি, হ্যাঁ? এই অফারটা আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 17 তারিখ। এই মাসটা সম্পূর্ণ এই অফারটা আমরা রাখবো, হ্যাঁ? দুটো বই একসাথে নিলে চিটংয়ের বাইরে হোক, চিটংয়ের ভেতরে হোক, ডেলিভারি চার্জটা আমি ক্যারি করব ইনশাআল্লাহ, হ্যাঁ? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ফাইনাল প্রফ যারা দিচ্ছেন সবার জন্য শুভকামনা। আর অনেকেই প্রশ্ন করে ঢাকা ইউনিভার্সিটি, সিলেট ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটি যারা আন্ডারে যেসব মেডিকেল কলেজ আছে তারা এই বইগুলো নিতে পারবে কিনা, হ্যাঁ? দেখেন, অসপি বইয়ের কথাটা আমি এখন বলব না, রিটেনের কথাটা বলি। আমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখছিলাম, সিলেট মেডিকেল বা সিলেট ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেখছিলাম। দেখলাম যে গাইনি অপস, মেডিসিন, এখানে অলমোস্ট এখানেও অনেকগুলো কি আসে? সিনারিও বেসড কোয়েশ্চেন আসে। এখন আপনি বলেন, গাইনিতে ফাইব্রয়েড ইউটেরাস বলেন, হাইড্রাটিডিফর্ম মোল বলেন বা কার্সিনোমা সার্ভিক্স বলেন বা ওভারিয়ান কার্সিনোমা বলেন, এই টপিকগুলো কোন ইউনিভার্সিটির আন্ডারে নাই? সবার তো আছে। সিইউতে যেমন এগুলো কমন, অন্যান্য ইউনিভার্সিটির আন্ডারে কমন। সো আপনারা যদি কেউ এই বইটা নিয়ে যান, অ্যাটলিস্ট আপনারা ঠকবেন না। কেন? অনেকটুকু খাবার হবে ইনশাআল্লাহ। হয়তো ধরে সিইউর আন্ডারে যেভাবে আমরা কাভার করতে পারছি ওভাবেও কাভার হবে না, বাট মেডিসিনের অনেকগুলো কেস দেখেন, মাইট্রাল স্টেনোসিস অন্যান্য মেডিকেলও আসে, কার্ডিওজেনিক শক এমআই অন্যান্য মেডিকেলে আসে, রুইমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, হোয়াটএভার, এরকম ডায়াগনোসিস গুলো তো অন্যান্য মেডিকেল কলেজেও প্রফে আসে, হ্যাঁ, সিনারিও বেসড আসে। আপনি এখানগুলো কিনলে অ্যাটলিস্ট একটা আইডিয়া পাবেন যে প্রশ্নের লেখার স্টাইলটা কি হবে। সো আমি বলবো আমাদের বাজারে খুবই অল্প সংখ্যক রিটেন বই আছে এবং এ মানে এই অসপি বইও অ্যামাউন্ট ওরকমই আছে, হ্যাঁ? আমরা অসপি বই যেহেতু খুব রিসেন্ট আনছি, এখনো বেশ কপি আছে।
সো আপনারা চাইলে অসপি বই, রিটেন বই দুটাই আপনারা অর্ডার করতে পারেন। যারা সিইউর আন্ডারে নাই তবে বাইরের মেডিকেলে, তাদের উদ্দেশ্যে বলব তারাও অর্ডার করতে পারবেন। কারণ অনেকটুকু কাভার হবে। আর অসপির কথা, অসপির প্রশ্ন তো সব মেডিকেলে অলমোস্ট হয়তো কেস বলেন, সিনারি বলেন অলমোস্ট সেম থাকে। অসপির ক্ষেত্রে আমি অন্যান্য মেডিকেল স্টুডেন্টদেরকে আমারটা রিকমেন্ড আপাতত করতেছি না। তারপরেও কেউ যদি নিতে চান নিতে পারেন, হ্যাঁ? কারণ আমি অন্যান্য মেডিকেলের অসপি কোয়েশ্চেনগুলো দেখি নাই। রিটেন কোয়েশ্চেনগুলো দেখার সুযোগ হয়েছে বলে আমি বলতেছি আমাদের রিটেনটা নিলে আপনাদের রিটেনেরও অনেকটুকু কাভার হবে। এট লিস্ট মোর দ্যান 50% কাভার হবে ইনশাআল্লাহ, হ্যাঁ? সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের থ্যালামাস বইগুলো যত দ্রুত সম্ভব কালেক্ট করে নেন, যেহেতু সময় অল্প আছে, ১-১.৫ মাস সময় আছে এবং সবার জন্য শুভকামনা রইল। এছাড়া আমি যে ফাইনাল প্রফিটের ২ টা ভিডিও বানাইছি, এই ২ টা ভিডিও আপনারা কেউ আমাকে নক করলে আমি ইনশাআল্লাহ ইনবক্সে দিয়ে দেব, অথবা এই ভিডিওর আমি কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।